অনেক দিন আগের কথা। চম্পানগর নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন প্রতাপাদিত্য। তিনি খুব ন্যায়পরায়ণ ছিলেন, কিন্তু তার একটা অদ্ভুত শখ ছিল। তিনি সবসময় শুনতে চাইতেন যে তার রাজ্য বিশ্বের সবচেয়ে সুখী রাজ্য এবং তিনি বিশ্বের সেরা রাজা। তাই তার আশেপাশের মন্ত্রীরা তাকে সবসময় তোষামত করত এবং মিথ্যে প্রশংসায় ভরিয়ে রাখত। একদিন রাজ্যের এক ভিনদেশী জাদুকর এলো। তার কাঁধে ছিল একটি ঝুলি, আর তাতে ছিল একটি অদ্ভুত গোল আয়না। জাদুকর রাজদরবারে এসে বলল, মহারাজ, আমি আপনার জন্য একটি উপহার এনেছি। এটি সাধারণ কোনো আয়না নয়, এটি হল সত্যের আয়না। এই আয়নায় তাকালে মানুষ নিজের বাইরের চেহারা নয়, বরং তার অন্তরের আসল রূপ দেখতে পায়। রাজা কৌতূহলী হলেন। তিনি হাসতে হাসতে বললেন, আমি তো জানি আমি প্রজাদের জন্য কতটা ভালো কাজ করি। দাও দেখি আমার অন্তরের রূপ কেমন। রাজা যেই আয়নার সামনে দাঁড়ালেন, তার হাসি মিলিয়ে গেল। তিনি দেখলেন আয়নায় একজন ক্লান্ত, অহংকারী এবং বিভ্রান্ত মানুষকে দেখা যাচ্ছে, যার পেছনে দাঁড়িয়ে আছে অসংখ্য দুঃখী প্রজা। রাজা চমকে উঠলেন। তিনি রেগে জাদুকরকে বললেন, তোমার এই আয়না মিথ্যাবাদী, এটি নষ্ট। জাদুকর মৃদু হেসে বলল, মহারাজ, আয়না কখনো মিথ্যা বলে না। আপনার মন্ত্রীরা আপনাকে যা শোনায় তা হয়তো আপনার কানে মধুর লাগে, কিন্তু এই আয়না আপনাকে সেই সত্যটি দেখাচ্ছে যা আপনি দেখতে ভয় পান। রাজা সেই রাতে ঘুমাতে পারলেন না। আয়নার দৃশ্যটি তার মাথায় ঘুরপাক খেতে লাগল। পরদিন তিনি ছদ্মবেশ ধারণ করে রাজ্যের সাধারণ মানুষের অবস্থা দেখতে বেরোলেন। তিনি দেখলেন তার মন্ত্রীরা প্রজাদের ওপর অত্যাচার করছে, খাজনার দায়ে কৃষকরা হাহাকার করছে, আর রাস্তার বেহাল দশা। অথচ রাজপ্রাসাদে বসে তিনি জানতেন সবাই সুখে আছে। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি প্রাসাদে ফিরে তোষামতকারী মন্ত্রীদের বরখাস্ত করলেন এবং সৎ ও যোগ্য লোকদের নিয়োগ দিলেন। তিনি নিজে প্রজাদের অভাব অভিযোগ শুনতে শুরু করলেন। 1 বছর পর সেই জাদুকর আবার রাজদরবারে এলো। রাজা তাকে দেখে সিংহাসন থেকে নেমে এলেন। তিনি অনুরোধ করলেন আবার সেই আয়নাটি বের করতে। রাজা ভয়ে ভয়ে আয়নার সামনে দাঁড়ালেন, কিন্তু এবার তিনি অবাক হয়ে দেখলেন আয়নায় এক প্রশান্ত এবং উজ্জ্বল মানুষের প্রতিচ্ছবি ভেসে উঠেছে, যার চারপাশে প্রজারা হাসি মুখে দাঁড়িয়ে আছে। রাজা জাদুকরকে ধন্যবাদ দিয়ে বললেন, তোমার এই আয়না আমাকে শিখিয়েছে মিথ্যা প্রশংসার চেয়ে তিক্ত সত্য অনেক বেশি মূল্যবান। গল্পের নীতি: তোষামত বা মিথ্যা প্রশংসা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু আত্মসমালোচনা এবং সত্য গ্রহণ করার সাহস মানুষকে মহান করে তোলে।